পুজোর আগেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির অভিযোগ। এলাকায় বারংবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ করলেন এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। ঘটনা দুর্গাপুর ফরিদপুর থানার বালিচুরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা দীনেশ মুখোপাধ্যায় বাড়িতে তালা দিয়ে শুক্রবার স্ত্রীকে নিয়ে অন্যত্র গিয়েছিলেন। রবিবার সকালে বাড়ি ফিরে সদর দরজার তালা খুলে বাড়িতে ঢুকতেই দেখেন ভেতরের দরজা ভাঙা রয়েছে আলমারির ভেতর থেকে 55,000 টাকা ও 2 ভরি গয়না উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও কোনো কিনারা করতে পারেনি পুলিশ। এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় স্থানীয়দের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ফের আবারও চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 55,000 মতো সেটা নিয়েছে। কখন জানতে পারলেন আপনাদের? আমার এই বাড়ি এসে বোধ শুক্রবার থেকে নাই। আচ্ছা, এসে দেখছেন তালা ভাঙা। মেন গেটে তালা ভাঙে না, এইদিকে ঢুকিয়েছে। পুলিশ প্রশাসন এসেছিল, ছোটবাবু এসেছিল। এই পাড়ার তো 4-3 ঘর হলো, এই যে পাড়াটা আমরা রয়েছি। এখনো পর্যন্ত কি কাউকে ধরতে পেরেছে? না, কাউকে কি নাম? 9টার সময় বাইরের থেকে বাড়ি আসছি, এসে সদর দরজা যেমন তালা লাগা তেমনি তালা খুলে আমি বাড়িতে ঢুকছি। ঢুকে এখানে চাবি খুলতে যাব, তখন দেখছি একদম ভাঙা, গেট ভাঙা। কি চুরি গেছে এখনো পর্যন্ত? চুরি গেছে এখনো পর্যন্ত আমার যেগুলো ছিল জানা, হার কানের নিয়ে মোটামুটি 2 ভরি মতো গয়না হবে, আর 50-55,000 টাকা। বাকি এবারে আমি কাপড়ের ভাঁজে রাখি টাকা, আলাদা বেগে রাখি। এবার সেগুলো কত ছিল আমার তো আর হিসাব করা নাই। আমার 2টো ছেলে মারা গেছে, সে এই অবস্থাতে আমরা থাকি বেঁচে। এর মধ্যে যে চুরি হবে সেটা তো আর আমি জেনে বসে না। হ্যাঁ, প্রায় বালিজুটি গ্রামে চুরি হচ্ছে, থানা কোনো কিছু মানে দেখছে না যে হ্যাঁ আমরা ভালো করে একটা ডিসিশন নিই যে এরকম সামনাসামনি গ্রামে চুরি হবে, কারণ আমরা কিছু করবো না, হাত গুটিয়ে বসে থাকবো। আমার ছেলের নাইলে কোনো কিছু মীমাংসা করতে পারলো না, আমার এই ঘরের চুরিটা এবার মীমাংসা করো। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।